আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জমি বন্ধকি অথবা জমি গিরবি চুক্তিপত্র নিয়ে আলোচনা করব। এখানে একটি পরিপূর্ণ জমি গিরবি অথবা বন্ধকির চুক্তিনামার ফরম্যাট তৈরি করা হয়েছে। এটি মূলত একটি এক পাতার ফরম্যাট। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এক পাতার ফরম্যাটে এই ধরনের চুক্তিপত্রগুলো সম্পন্ন করা হয়ে থাকে। এটি লিগ্যাল সাইজের পাতায় আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা কার্টিজ পেপারে প্রিন্ট করে অনায়াসে এটি জমি বন্ধকি অথবা গিরবির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই ফরম্যাটের শুরুতেই উল্লেখ করতে হবে মৌজার নাম, অর্থাৎ কোন মৌজায় জমিটি অবস্থিত সেটি এখানে লিখে দিতে হবে। তারপর কতটুকু জমি গিরবি অথবা বন্ধক দেওয়া হচ্ছে সেটি লিখতে হবে। টাকার পরিমাণ কত টাকার বিনিময়ে বন্ধক দেওয়া হচ্ছে সেটি লিখতে হবে। কত বছর মেয়াদে দেওয়া হচ্ছে সেটি লিখতে হবে। তারপর প্রতি বছর কর্তন, অর্থাৎ জমিতে যদি কোনো কর্তন থাকে সেটি উল্লেখ করতে হবে, না থাকলে নেই লিখে দিতে হবে। অবশেষে কোন উপজেলা এবং জেলায় জমিটি অবস্থিত সেটি উল্লেখ করতে হবে। তারপর এখানে জমি বন্ধকি গ্রহীতা এবং জমি বন্ধকি দাতা উভয় পক্ষের কিন্তু পরিপূর্ণ নাম এবং ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। নিজের নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা এবং জেলা। নাম ঠিকানা পূরণ করার পর এখানে সংক্ষিপ্ত আকারে একটি বিবরণ রয়েছে। এই বিবরণটি মূলত দাতার একটি বিবরণ, অর্থাৎ দাতা যা বলতে চাচ্ছেন সেটি এখানে লেখা হয়। এখানে দেখতে পাচ্ছেন, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে জমি বন্ধকি চুক্তিপত্র লেখা আরম্ভ করিতেছি যে, নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে আমি জমি বন্ধকি দাতা, অর্থাৎ জমির যে প্রকৃত মালিক তিনি পৈতৃক অথবা খরিদ সূত্রে সত্যবান মালিক দখলকার থাকিয়া ভোক্তস্বরূপ করিয়া আসিতেছি। এখানে জমির মালিকানার যেই ধারা বা জমির প্রকৃত মালিক কোন সূত্রে জমিটি প্রাপ্ত হয়েছেন বা মালিক আছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। পিতার ওয়ারিশ সূত্রে হলে পৈতৃকের উপর টিক দিতে হবে, অথবা মালিক যদি এটি ক্রয় করে থাকেন তাহলে এখানে খরিদ উল্লেখ করতে হবে। বর্তমানে আমার টাকার বিশেষ প্রয়োজন বশত কত বছর মেয়াদে দেওয়া হচ্ছে সেটি লিখতে হবে। মেয়াদে তফসিল বর্ণিত ভূমি এত শতাংশ, কত শতাংশ জমি সেটি এখানে লিখতে হবে। বন্ধক দিতে প্রস্তাব করিলে আপনি গ্রহীতা বন্ধক নিতে সম্মত হইলে আপনার সহিত আলোচনা সাপেক্ষে এখানে টাকার পরিমাণটি উল্লেখ করতে হবে। সংখ্যায় লেখার পাশাপাশি এখানে কিন্তু কথাতেও টাকার পরিমাণটি লিখে দিতে হবে। টাকা সাব্যস্ত করিয়া সাক্ষীগণের মোকাবেলায় নগদ টাকা বুঝিয়া নিয়া নিম্ন তফসিল বর্ণিত জমি অর্ধ হইতে আপনার দখল বরাবরে দখল বুঝাইয়া দিয়া অত্র বন্ধকি চুক্তিপত্র সম্পাদন করিয়া দিলাম। এছাড়াও আরও এখানে লেখা থাকবে, আরও অঙ্গীকার করিতেছি যে অর্ধ হইতে তফসিল বর্ণিত ভূমি আপনি গ্রহীতা নিজে চাষ করত উহার সম্পূর্ণ উৎপন্ন ফসল ভোক্তস্বরূপ করিয়া থাকিবেন। ইহাতে আমি, অর্থাৎ জমি বন্ধকি দাতা কিংবা আমার অন্য কোনো ওয়ারিশানগণদের কোনো প্রকার আপত্তি থাকিবে না। প্রকাশ থাকে যে কোনো অবস্থাতেই আপনার দেওয়া টাকা বুঝাইয়া না দিয়া জমিতে প্রবেশ করিব না। যদি এরূপ কোনো কিছু করি তবে তা আইনত অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে। পরিশেষে আপনারা দেখতে পাচ্ছেন, এতদার্থে স্বেচ্ছায় ও সজ্ঞানে থাকিয়া আমরা উভয় পক্ষগণের কথা মতো অত্র জমি বন্ধকি চুক্তিপত্র দলিল সম্পাদন করিয়া দিয়া নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম। ইতিসন, অর্থাৎ এখানে কত তারিখে চুক্তির সম্পন্ন হচ্ছে সেই তারিখটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর এখানে বন্ধকি গ্রহীতার স্বাক্ষর, বন্ধকি দাতার স্বাক্ষর এবং নিরপেক্ষ 3 জন বা 5 জন সাক্ষীর সাক্ষ্য নিলে কিন্তু আপনাদের এই চুক্তিপত্রটি সম্পন্ন হয়ে যাবে। জমি বন্ধকি চুক্তিপত্রের এই ফরম্যাটের পিডিএফ এবং ওয়ার্ড এই 2 ধরনের ফাইল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে যে কোনো দোকান থেকে প্রিন্ট করেই কিন্তু নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।